গণভবনের ভিতরে যাচ্ছি, পুরা গণভবনের ভিতরে এখন আছি আমরা। পুরা গণভবন এইটাই ছিল আমাদের, ইনশাআল্লাহ। বাংলাদেশে এক অভূতপূর্ব ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি 15 বছর ধরে ক্ষমতায় ছিলেন, সম্প্রতি পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন। সরকারি চাকরির কোটা ব্যবস্থা নিয়ে শুরু হওয়া ছাত্র আন্দোলন সহিংসতার রূপ নিয়েছে। ঢাকার বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রায় 300-র বেশি মানুষ নিহত হয়েছেন এবং অনেকেই আহত হয়েছেন। এই অবস্থায় হাজার হাজার প্রতিবাদকারী গণভবন দখল করে নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সামরিক বাহিনীর প্রধান জেনারেল ওয়াকার ইজ্জামান একটি অস্থায়ী সরকার গঠনের ঘোষণা করেন এবং সহিংসতা তদন্তের প্রতিশ্রুতি দেন। শেখ হাসিনা এবং তার বোন সামরিক হেলিকপ্টারে করে ভারতে চলে যান। শেখ হাসিনার পদত্যাগ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে গভীর প্রভাব ফেলেছে। এর ফলে দেশের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। সামরিক বাহিনীর নেতৃত্বে নতুন অস্থায়ী সরকার কিভাবে দেশকে পরিচালনা করবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরিয়ে আনবে তা এখন দেখার বিষয়। এর পাশাপাশি দেশের অর্থনৈতিক ব্যবস্থা এবং রাজনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্কেও ব্যাপক পরিবর্তন আসতে চলেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ও এই পরিবর্তনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। মানুষজনরা কিছু বললে কেউ কিছু শুনতেছে না। পুরা ভিতরে গণভবনের ভিতরে এতদিন অনেক নির্যাতন। ভাঙেন না, ভাঙেন না, ভাঙেন না, ভাঙেন না, এই ফাঁসিবাদে মানুষজনের। আমরা সেই পুকুর দেখতে যাচ্ছি যেখানে ভাই ঠিক আছে, এই সেই পুকুর, আপনারা মনে রাখছেন মনে হয়। কিরে নৌকা চলতেছে পুকুরে, পুকুরে নৌকা চলতেছে। কিরে ব্যাগ নিয়ে যাচ্ছে নাকি বিদেশি ব্যাগ? অনেকে কাতারি শাড়ি নিয়ে চলে গেল। এক আর্মি ভাই আমাদের থামাই দিচ্ছে। এই একটা ঘর তো দেখতে পাচ্ছেন আপনারা। কম্বল, যদি এত বড় জিনিস আমি নিতে পারবো না। বড় ভাইরা দেখতেছি নিচ্ছে। ওহো প্রিন্টার, যদিও দরকার ছিল। গেছে আম খাবা না? কিছু পাইলা? ও বড় ভাই কিছু পাইলেন? আপনাদের ভবন আপনারা দেখেন, গণভবন আপনাদের।